হাই বলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সংকিতাস লাইফ। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং ব্লগ গাইস। তো আমরা আজকে আমাদের বাড়ি এসেছি। তো এখান থেকে যাব এখন রামনবমী আজকে, সবাই জানো তোমরা তো সবাইকে জানাই শুভ রামনবমী। তো আরেকজন যাচ্ছে সাইকেল রাখতে, ওর সাথে পরে দেখা করাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি রামনবমীর জন্য হনুমান মন্দিরে। আমাদের এখানে খাওয়া দাওয়া আছে, সেখানে একটা ইনসিডেন্ট তোমাদের সাথে শেয়ার করব, বাট আগে ঘুরে আসি তারপরে। চলো থাকো, দেখো আমাদের সঙ্গে। চলে এসেছি, এই হচ্ছে আমাদের হনুমান মন্দির। এখানে আজকে খাওয়া দাওয়া হবে। এই হচ্ছে আমার মা দাঁড়িয়ে আছে, বাবা সেই গাড়ি রাখতে যাচ্ছে, ওই যে দাঁড়িয়ে আছে। তো আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে। এসে বসেছিলাম, তারপর ঝামেলাঝাটি হয়ে গেল আমার সাথে না, ডেলিভারি বয়ের সাথে। ব্লিঙ্কিটের ডেলিভারি বয়, মানে আমি ব্র্যান্ডের নামও ব্লিঙ্কিট না, সরি 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 আমি ভুল বললাম। বিগ বাস্কেটের ডেলিভারি বয়ের সাথে। বিগ বাস্কেট, ঠিক আছে? তো খুব ভালো রেপুটেটেড, বাট স্টিল আমাদের ফার্স্ট টাইম অর্ডার করেছি। আর ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স ডেলিভারি বয়ের সাথে একদম ওর্স্ট। মানে ওনার বিহেভিয়ার একদম জঘন্য জঘন্য বিহেভিয়ার। উনি কথায় কথায় অর্ডার ক্যান্সেল করে দেয় আর কি, ঠিক আছে? ওনার নাম হচ্ছে রাজু সরকার, ঠিক আছে? অনেক কিছু বলে গেল লাস্টে যাওয়ার সময়। ঠিক আছে, এরকম ছোটো লোক রাস্তাঘাটে চলতে দু তিনটে তুমি পেয়েই যাবে, তো ছেড়ে দাও। সেটা ছেড়ে দিলাম। তো একটু ধরো, হাতে ব্যথা করছে। তো ভিডিওর স্টার্টিংয়ে আমি বলেছিলাম তোমাদের সাথে কিছু শেয়ার করব। সেটা হচ্ছে যে ইদানিং আমাদের ভিডিও তোমরা পছন্দ করছো, কয়েকজন কমেন্ট করছো, খুব ভালো লাগছে। আর একজন বোন, আই থিঙ্ক সো, ও আর কি কমেন্ট করেছিল যে তোমরা হেভি রেয়ার ভিডিও দাও, তার জন্য ওর ভালো লাগে না আমাদের ভিডিও দেখতে। যেহেতু অনেক রেয়ার আমরা ভিডিও করি, তার জন্য ওর পছন্দ না। হ্যাঁ, সেটা একদম আমিও মানছি। কিন্তু কি বলো তো, আমরা দুজনেই তো ওয়ার্কিং। আমি জানি এখন তোমরা বলবে যে অনেকেই তো ওয়ার্কিং হয়েও ভিডিও দেয়, বাট তোমরা কেন পারো না? অ্যাকচুয়ালি আমাদের সমস্ত কাজ নিজেদেরকে একা একা করতে হয়। তারপরে তোমরা খুব ভালো করে জানো যে আমাদের ফ্যামিলিকেও আমাদের দেখতে হয়, মানে যেতে হয়, অনেক ছোটো ছোটো কাজে ওদেরকেও হেল্প করতে হয়। তো কী বলো তো, মানে প্রতিদিনের মধ্যে না হয়ে ওঠেনি। মানে ও এডিটিং করে বা আমি এডিটিং করি, মানে সময় বার করা হয়নি। একটা ভিডিও করেই ছেড়ে দিলে হয় না, তো সেই ভিডিওটার পেছনে অনেকটা খাটনি থাকে। সেই খাটনিটা দিতেও অনেকটা সময়ের দরকার হয়। আর আমাদের দুজনের নামে লাইফে সবথেকে বড় যে জিনিসটার অভাব, সেটা হচ্ছে সময়। মানে আমরা দুজনকেই সময় দিতে পারি না। আর সেখানে একটা ইউটিউব, এটা তো একদম ফুল টাইম একটা জব। আমরা জব করে এইটা করছি, মানে সেটার জন্য তোমরা একটু প্লিজ বোঝো। আমরা যেরকম সুবিধা হয় আমরা ভিডিও দেবো, ভিডিও কন্টিনিউ করব। তোমরা প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করো আর আমাদের পাশে থাকো। চেষ্টা করব ভিডিও তাড়াতাড়ি পাবলিশ করার, বাট হয়ে ওঠে না গো। ঠিক আছে, আমি তোমাদেরকে বলছি চেষ্টা করব আমরা দেবার। এই লোকটাকে একটু বলো, এই লোকটার চেষ্টা করলেই হবে। এবার আসি আরও একটা কথায়। সেটা হচ্ছে আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার আছে। ঈদের দিনকে রাত্রিবেলা, অ্যাকচুয়ালি ঈদের দিন রাত্রিবেলা, হ্যাঁ তো চলে যাবে। তো ঈদের আগের দিন রাত্রিবেলা, ঈদ তো সোমবার পড়েছিল, রবিবার দিন রাত্রিবেলা আমার বাড়িতে অনেকগুলো বেবি আছে তোমরা জানো।
তো একটা বেবি আর কি পড়ে যায়, পড়ে গিয়ে ওর পায়ে লাগে। তো আমরা ভেবেছি নর্মাল লাগা, কারণ এর আগেও আমার একটা বেবি ওরকম পড়ে গিয়ে পা ফ্র্যাকচার হয়ে গেছিলো, ঠিক আছে। তো তো আমরা ভেবেছি যে নর্মাল লেগেছে, ইটস ওকে। আর মানে তখন মানে একটা হয় না যে প্রাথমিক চিকিৎসা যেটা বলে সেটা আমরা দিয়েছি। তো ও আর পা পা মাটিতে রাখছে না। তো প্রথম দিন ওকে অবজারভেশনে রাখা ছিল। তো ঈদের দিন তো সমস্ত ভেটেনারি বা সমস্ত ডাক্তাররা তো কেউ বসে না, সেটা তোমরা জানো। হিউম্যান মেডিসিনের সবই বন্ধ থাকে, আর সেক্ষেত্রে ভেটেনারি তো একদম 100% বন্ধ থাকবে, মানে কাউকে খুঁজে পাওয়া যাবে না। তো সেক্ষেত্রে আমরা ডক্টর কনসাল্ট করেছিলাম। তো ডাক্তার আমাদের বাধ্য হয়ে বললো যে মানডেতে ওর একই রকম সিনারিও ছিল, তো তার জন্য বললো যে একটা এক্সরে করানো হোক। তো আমরা সেদিনকে ঈদের দিন একদম রাত্রিবেলা আমাদের বাড়ি থেকে গেস্ট টেস্ট চলে যাওয়ার পরে রাত্রিবেলা ওরকম 11টার দিকে, 10টা সাড়ে 10টার দিকে আমরা নিয়ে যাই ওকে এক্সরে করাতে। তো যে দাদা এক্সরে করেছে সে দাদা দেখে ওকে বলেছে যে হ্যাঁ নর্মাল হয়তো লেগেছে, খুব জোরে লেগেছে, তার জন্য পাটা ফেলছে না, ঠিক হয়ে যাবে, আইসিংটা করতে থাকুন। কিন্তু উনি যখন এক্সরেটা করিয়ে নিয়ে এসেছে তখন আমরা জানতে পারি যে ওর হিপ জয়েন্টের বোন ফ্র্যাকচার হয়েছে, মানে ডিসলোকেটও না, ফ্র্যাকচার হয়েছে, পুরো ভেঙে দুটো বোন সেপারেট হয়ে গেছে। যদি ও পারে তাহলে আমি বলবো যেখানে ওই এক্সরে প্লেটটার ফটো দিয়ে দেবে, ঠিক আছে। তো ফ্র্যাকচার হয়ে গেছে। তো তারপরে আমরা ডাক্তারকে সেটা বললাম। তো ডাক্তার বললো দেখো এখানে সার্জারি ছাড়া কোনো অপশন নেই, সার্জারি করতে হবে। তো দেখো আমার কাছে না মানে এগুলো একটু ভয়ের, কারণ ওরা না খুব সেন্সিটিভ হয়, খুব সেন্সিটিভ, মানে ওদের কোথা থেকে যে কী হয়ে যাবে তোমরা বুঝতেই পারবে না। আর সব থেকে বড়ো যে ব্যাপার, ওরা তো কথা বলতে পারে না। ওদের প্রবলেমটা না ওরা ওদের ভেতরে থাকে, ওরা প্রকাশ করলে আমরা হয়তো ওদের ভাষাটা বুঝতে পারি না। এর জন্য আমি খুব টেনশন হয়ে যায়, মানে ওদের যদি একটা মানে আমার বাচ্চাগুলো যদি একটু বমিটও করে আমি খুব টেনশন করি যে হ্যাঁ কী হলো, ঠিক আছে তো, নাক ভিজে যাচ্ছে তো, মানে খুব টেনশন হয় আমার। তো সেখানে একটা সার্জারি, মানে ভাবতে পারছো, মানে আমার মেন্টাল স্টেটমেন্টটাই রবিবার মানে সোমবার দিনকে রাত্রিবেলা এত কিছু করার পর সোমবার দিন রাত্রিবেলা থেকে আমি খুবই আপসেট হয়ে গেছিলাম। তো গত বৃহস্পতিবার ওর ওটি হয়, ওটিটা 2 ঘন্টার ওটি ছিল, 2 ঘন্টা আমরা ওয়েট করেছি। মানে ওকে ওটিতে ঢুকিয়েছে 8:30টায়, ওকে 8:30টায় ঢুকিয়েছে, আর ওকে বের করেছে হচ্ছে 8:30 থেকে 9:30, 10:30, 10:30টাও না 10টায় বের করেছে। আমরা ওখান থেকে বাড়ি এসেছি তখন বাজে 11টা 10-15। আর সারাটা সময় না ও আমার এই দুটো হাতের ওপরে এসছে। ওর ভিডিও ফটো যদি তোমাদেরকে আমরা দেখাই না তাহলে তোমরা ভয় পেয়ে যাবে। আর তোমরা যারা যারা ডগ লাভার ক্যাট লাভার আছো প্লিজ বিশ্বাস করো, নিজের বাচ্চাদেরকে খুব সেফ রাখো। মানে আমরাও সেফলি রাখি, মানে সেদিনকেই যে কীভাবে হয়ে গেছে, মানে ওদের জাম্প করতে দেবে না। আমি তো এরকম বলেছি আমার বাড়িতে যে কোনো বাচ্চা যেন ছাদে না যায়, শুধু একটাই আছে যে আর কি ছাদে ছাড়া যেতে পারে না, যেটা হচ্ছে আমার রোজি। ও তো খুব বড় ব্রিড, ও ছাদে ছাড়া ওর প্রবলেম হয়ে যায় ল্যাট্রিন পটির, তো টয়লেটের, তো ও ছাদে গিয়েই করবে, বাকি কাউকে তোমরা নিয়ে যাবে না। আর আর ও হচ্ছে মানে হচ্ছে আমার লাসা, ওর বয়স হচ্ছে 4 মাস, ভাবতে পারছো, মানে এটা 4 মাসের বাচ্চা যার সার্জারি করানো হয়েছে, তাও হিপ জয়েন্টের বোন সার্জারি 2 ঘন্টা ধরে। মানে ওর যে সিচুয়েশান না দেখলে তুমি বিশ্বাস করবে না, ওর সব দিক থেকে সব রকমভাবে ওকে আছে। বাট আমি তোমাদেরকে বলবো, যেহেতু তোমরা আমাদেরকে দেখো, আমাদেরকে ভালোবাসো, তার জন্য আমি বলবো তোমরা প্লিজ একটু ভগবানের কাছে প্রে করো ওর জন্য, যাতে ও খুব তাড়াতাড়ি রিকভারি করে যায়। ও যাতে ওর যে জয়েন্টটা কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, ডাক্তার বলেছে ওখানে একটা ফলস জয়েন্ট ক্রিয়েট হয়ে যাবে, ও হাঁটতে পারবে। তোমরা প্লিজ প্রে করো যাতে ও ঠিক হয়ে যায়। বিশ্বাস করো এখন ওর জন্য না প্রেটা খুব দরকার। ও যখন কাঁদছে না তখন আমি কেঁদে ফেলছি। মানে ডাক্তার ওকে আগের দিন এরকম ধরেছে, আমি আমার বাবাকে এরকমভাবে ধরেছি, আমার বাবা বলছে তুই চুপ কর, তুই দাঁড়া। তো এরকম বুঝতে পেরেছো, মানে ওর অবস্থাটা এতটাই সিরিয়াস কন্ডিশন। আমরা সারা রাত্রির ঘুমাইনি যেদিন ওর সার্জারি হয়েছে। আমি তো তাও একটু শুয়েছি, ও সারা রাত্রির বাচ্চাটাকে ধরে বসেছিল, সারা রাত্রি। ঠিক আছে, আমি ভাবছিলাম যে এই জিনিসটা শেয়ার করবো কি না, বাট এই কারণেই শেয়ার করা কি তোমরা যারা যারা তোমাদের বাড়িতে যাদের বাড়িতে পেট আছে তারা আমি জানি অ্যাটলিস্ট ওর জন্য একবার হলেও প্রে করবে। আর একটা জিনিস, যে তোমরা তো এমনি প্রিকশন নাও, সেফ তো রাখোই বাচ্চাদের আমি জানি, কিন্তু আমি বলছি কি আরও সেফ রাখো, কারণ নিজের বাচ্চাকে না ওই রকম একটা স্টেজে তোমরা দেখতে পারবে না। বিশ্বাস করো এটা খুব প্যাথেটিক, মানে খুবই প্যাথেটিক। মানে ওকে না আমরা দেখছি আমাদের বুকের ভেতরটা না মানে একদম ইয়ে হয়ে যাচ্ছে। তার মধ্যে ওর হেডের এখানে আবার একটু ফুলে গেছে,
সেটা নিয়েও আমার একটা টেনশন যে কেন আজকে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আছে। এই আমরা দুজন এখন বেরোবো, ওর 8টার সময় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, এখন 6টা বাজে। আমাদের দু একটা জিনিস একটু নেওয়ার আছে, তো তারপরে আমরা যাব, ঠিক আছে? প্লিজ প্রে করো ওর জন্য একটু। এটাই। তার মধ্যেও তোমরা হয়তো বলতে পারো আমরা ঘুরতে গেছি, কিছু করার নেই, মানে হয় না যে কিছু কিছু জিনিস দরকার থাকে লাইফে, তো সেটা তো এই তো আজকে গেছিলাম খাওয়া করতে। এগুলো তো মন্দিরে গেছিলাম না, খাতা ঘোরার মধ্যে কত কিছু করলো। খুব কষ্টে আছে গো, ঠিক হয়ে যাবে আমি জানি, বাট এই যে কষ্টটাও পাচ্ছে না, আমি চাই না যে কোনো বাচ্চা এরকম কষ্ট পায়। প্রতিদিন স্যালাইন চলছে 2বার করে, তারপর আজকে ড্রেসিং হয়েছে ওর, 3-4-5 দিন অন্তর অন্তর ড্রেসিংয়ের ডেট আছে। আজকে প্রথম ড্রেসিং হয়েছে, সেকেন্ড ড্রেসিং আবার আজকে আছে 8 তারিখ আছে ড্রেসিং। মঙ্গলবার দিন। তবে ডাক্তার বলেছে এরকম ওকে হাঁটাতে, যাতে ও হাঁটছে, ওর ওই পারটায় ও ভর দিচ্ছে না, অল্প অল্প ভর দিচ্ছে। খুব ক্রিটিক্যাল একটা সার্জারি হয়েছে আমার বাচ্চাটার, তো এটাই তোমরা একটু প্রে করো, ঠিক আছে? আর ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করবো, রাগ করো না প্লিজ। চেষ্টা করছি। তোমরা যেটুকুনি কি ভালোবাসা দিচ্ছ তাতেই আমরা অনেক বেশি মানে একদম আপ্লুত হয়ে যাচ্ছি। মানে আমরা যেগুলো আমাদের স্বপ্ন ছিল একটু একটু করে আশা করছি আমরা পূরণ হয়ে যাবে। তোমরা প্লিজ আমাদের পাশে থাকো, আমরা চেষ্টা করব ভিডিও দেওয়ার, আমরা দিচ্ছি, কিন্তু হ্যাঁ জানি একটু ডিলে হয়ে যাচ্ছে, রেগুলার বেসিসে দিলে হয়তো। সামনে ঘর সামনে কাজ সামনে ভিডিও দেওয়াটা এরকম হয় জানো, অফিস থেকে এসে আমি রান্না করি না, আমি রান্না করতে পারি না, আধা দিন আমি অফিসে ডাল নিয়ে যাই, ভাত নিয়ে যাই, আর তো মানে আর কিছু নিয়ে যেতে পারি না, ওর খাওয়া ঠিকঠাক করে হয় না, কারণ আমরা অফিস থেকে এসে এতটাই এক্সস্টিং হয়ে যাই না। আধা দিন আমি তোমাদেরকে বলেছি যে আমার মা রান্না করে পাঠায়, আমি মানে অফিস থেকে এসে আমার হাত পা চলে না, আমি তার মধ্যে তো এখন এত গরমে আমাদের দুজনের হালত খারাপ হয়ে যাচ্ছে। আমাদের ঘরের ওপরে ছাদ আছে, বাট যেহেতু বোথ সাইড দিয়ে আলোটা মানে ভীষণ পরিমাণে হিট অ্যাবজর্ব করে না, এই যে আমরা এখন বসে থাকতে পারছি না, ভীষণ গরম লাগছে। তো এই সবগুলো নিয়ে আবার তারপরে আমার বাবা থাকবে না কিছুদিন যাবো, মানে প্রায় 1 সপ্তাহখানিক আমার বাবা বাড়িতে থাকবে না, বাচ্চাটাকে নিয়ে আমরা দুজন একা থাকবো, মানে মা আমি আর ও, না আমাদেরকে সামলাতে হবে পুরো জিনিসটা, মানে কি করে হবে সেটা নিয়েও আর একটা টেনশন, এইসব কারণে আরও ভিডিও হয়ে ওঠে না। তো চেষ্টা করছি আমরা ভিডিও দেবো। তো এইটুকুনি যে তোমাদের কাছে বলার ছিল। তো আজকের এই ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি, তোমাদেরকে যেটুকুনি বলার ছিল বলে দিলাম। ভিডিও ক্লিপ ছোটো ছোটো করে অ্যাড করে দেবো ওর, যদি পারো তো, ঠিক আছে? বা ইমেজ অ্যাড করে দিও, ক্লিপ দেওয়ার দরকার নেই, একটা ইমেজ অ্যাড করে দিও যে ওর সার্জারির পরে কীরকম আছে, আর হচ্ছে একটা ওই এক্সেপ্টটা অ্যাড করে দিও, তাহলেই হবে। চলো ফ্রেন্ডস, তো প্লিজ আমাদের সঙ্গে থাকো, সাপোর্ট করো, টিল দেন বাচ্চাটার জন্য একবার হলে প্রে করে দিও, প্লিজ প্রে করো। and till then do like comment share subscribe to our YouTube channel, which is Sankita's life. Bye.